নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিও থাম্বনেলের মধ্যে কি বলেছিলাম যে বাজার যদি দেখেন যে ছোটখাটো মাইনাস ও মর্নিং এর দিকে আছে, তাহলেও কিন্তু আলটিমেট প্লাসের দিকেই কনভার্ট হবে। এবং কেন বলেছিলাম যে কারণ হচ্ছে যদি বাজার ফ্ল্যাট খুলতো বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলতো, নয় এই সাপোর্ট জোনে গিয়ে আটকাতো, নয়তো এই সাপোর্ট জোনে গিয়ে আটকাতো, আটকাতে হতোই, তারপরে এখান থেকে উপরের দিকের জন্য যেত। এই যে গ্যাপ আপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপ আপটা কিন্তু আমাদের হাতে কিছু নেই। এগুলো মার্কেটের মুভের মধ্যে কিন্তু ডিসাইড হয়ে যায় যে পরের দিন গ্যাপ আপ খুলবে নাকি খুলবে না। তারপর কি অ্যাকচুয়ালি দেখছেন, সেটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় ব্যাপার। আজকে লাইভ ছিলাম, লাইভ ক্লাসও নিয়েছিলাম, তো বুঝতেই পেরেছেন এইসব জায়গা থেকে আলটিমেট কিরম সুন্দর মুভ, একটাই মুভ কিন্তু ক্যাপচার করা গেছে এবং সুন্দরভাবে কিন্তু এটাকে ট্রেল করা গেছে। সুতরাং যারা যারা ভাবছেন যে এই নতুন ব্যাচটাদের মধ্যে শিখতে চান, সত্যি শিখতে ইচ্ছুক, তারা যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের মধ্যে, ওখানে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন। তো ওখানে কোর্স সম্বন্ধিত ডিটেলস আপাতত দেওয়া আছে এবং একদিন লাইভ আসবো, সেটা নিয়েও ডিসকাস হবে। তারপর ব্যাচ শুরু হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে। তার আগে একটা কথা, যে বাজারের মধ্যে অনেকে ভাবেন যে ক্লাস মানে রেকর্ডেড ব্যাচের ক্লাস, এটা কিন্তু রেকর্ডেড ব্যাচের ক্লাস নয় বন্ধুরা। এটা হচ্ছে পুরোপুরি লাইভ থাকে। রাত্রিবেলা যে জিনিসগুলো শেখানো হয় রাত্রিবেলার ব্যাচের মধ্যে এভরিডে, সেটাই পরের দিন মার্কেটের প্রুফের সঙ্গে দেখিয়ে দেওয়া হয় যে এরম চলছে কিনা, আর এখানে কি করা উচিত, বাজারকে কিরম দেখা হচ্ছে, কোনখান থেকে কত দূর পর্যন্ত মুভমেন্ট আসা যেতে পারে। এবং প্যাটার্ন ড্র করিয়েও দেখিয়ে দেওয়া ছিল যে এই 720 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে, বা 680 কাছাকাছি গিয়ে যদি থেমে যায়, সেখানে গিয়েও আমরা রিভার্সাল দেখবো। এইরকম করেই আলটিমেট কিন্তু মুভমেন্ট আমরা ক্যাপচার করেছি। আজকে মর্নিং এর যারা ব্যাচের মধ্যে ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সব জায়গা থেকে কিন্তু ট্রেড ধরা, হোল্ড করা। একবার কিন্তু প্রফিট বুক আমরা এই জোনটাতে করেছিলাম, তারপরে দেখতে পেয়েছেন আবার তলার দিকে কিছুটা আসার পর আবার আস্তে আস্তে উঠছে। আবার সেকেন্ড ট্রেডটাও কিন্তু এই জায়গাটা থেকেই করা। আলটিমেট কিন্তু এখানে খুব সুন্দর মুভমেন্ট আজকের দিনে পেয়েছি এবং জায়গাগুলো আপনাকে দেখাতে পেরেছি। এবং এই রকম আগামী পরের ব্যাচটাতেও কিন্তু এই মুভমেন্ট থাকবে, মানে আরো 1-1.5 মাস এই মুভমেন্টটা থাকবে। সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা মিস করবেন না। এই পার্টিকুলার সময়টা পেরিয়ে যাওয়ার পর মুভমেন্ট গুলো কিন্তু বুঝতে সময় লাগে, বা টাইম অনুযায়ী যদি দেখেন যে এখানে রেঞ্জ বাউন্ডের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, সেখানে রেঞ্জ বাউন্ড নিয়েই কিন্তু আলোচনা বেশি থাকবে। আর সেখানে কিন্তু এই যে বড় মুভমেন্ট গুলো, এই মুভমেন্ট গুলো কিন্তু ক্যাপচার করার যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু কম আসতে থাকবে, আসবে হয়তো কম আসবে। কিন্তু এখন কি আছে, বাজারের মুভমেন্ট এমন একটা পজিশনের মধ্যে আছে যেখানে একটুখানি বড় মুভমেন্ট পাওয়া যাচ্ছে এবং টেকনিক্যালি এক একটা দিন এক একটা প্যাটার্নের মতন কিন্তু কমপ্লিট হচ্ছে। এবং বুঝতে কিন্তু অনেকটা সোজা হবে। তারপর প্র্যাকটিস, যেরকম প্র্যাকটিস করবেন সেই রকম হিসাবে ফল পাবেন। তো যাই হোক, যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রামের চ্যানেলে, ওখানে গিয়ে ক্লিক করলে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন অনায়াসে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা তো করবো। এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে লাস্ট সুইং হাই আর সুইং লোটা যদি মার্ক করে নিই, তাহলে এখানে একটা সুইং হাই আছে আর এখানে একটা সুইং লো আছে। তাহলে এখান থেকে কি তলার দিকের জন্য পড়বে, না এখান থেকে উপরের দিকের জন্য যাবে? বাজার আপাতত কিন্তু ট্রেন্ড হিসাবে যদি বলেন উপরের দিকের জন্যই আছে। সেক্ষেত্রে যদি কালকের দিনে গ্যাপ ডাউনও দেখেন, তাহলে এই সুইংটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 23,627। এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে আরো বেশ কিছুটা পড়তে পারে। কতটা পর্যন্ত পড়তে পারে, এতটা পর্যন্ত আবার চলে আসতে পারে, যেটা হচ্ছে 23,525। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই সুইংটা ব্রেক করেনি, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে এই টপটা কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসেবে দেখে নেবেন, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 23,762। তারপর এখান থেকে কি হবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে পারে। আর তার আগে যদি দেখেন যে এইসব জায়গায় গিয়ে বাজার থেমে গেছে, তাহলে প্যাটার্ন তৈরি হতে দিতে হবে। প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে রিভার্সাল ট্রেড বেরোচ্ছে, তাহলে এই ওপরে যাওয়ার চান্সেস থাকবে না। উপরে বারবার প্রলোভন দেখাবে যে উপরের দিকের জন্যই চলবে, কিন্তু আলটিমেট যাবে না। তো রিভার্সাল প্যাটার্নের পর এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে কিন্তু সেকেন্ড ট্রেডটা এই জায়গাটা থেকেই কিন্তু বেরোবে এবং প্রজেকশন লেভেল যেরকম হিসাবে তৈরি থাকবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট হবে। হতে পারে যে প্রজেকশন লেভেল এই যে যেমন তলার দিকে এসছে, এটাই যদি লো হয়ে থাকে তাহলে একরকম প্রজেকশন লেভেল এত দূর পর্যন্ত হয়তো আসবে।
আরেকটু তলার দিকে যদি লো হয়ে থাকে তাহলে একটু উপরের দিকের জন্য লো আসবে, মানে হাইটা আসবে। তো সুতরাং পজিশনাল লেভেল চেঞ্জ হবে এইখানে কি রকম রিট্রেসমেন্ট হচ্ছে তার উপর। এই রিট্রেসমেন্টটা যদি এটা হয়ে থাকে তাহলে একরকম, আর রিট্রেসমেন্টটা যদি আরেকটু বড় হয় তাহলে আরেক রকম, আরেকটু ছোট হলে আরেক রকম, বা এইখানে টপ হয়ে গেলে আরেক রকম। তো এইরকম ভাবে কিন্তু আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো যতক্ষণ না এইখানে কালকের দিনে বাজার খুলছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে পজিশনাল লেভেল অনুযায়ী এটা উপরের দিকে যাবে, নাকি এটাই টপ হিসাবে তৈরি হয়ে আবার তলার দিকের জন্য আসবে, নাকি এটা সেকেন্ড হাফের জন্য আবার উপরের দিকের জন্য কভার হবে, নাকি এই লেভেলটাকে ব্রেক করে গ্যাপ আপে খোলার পর তলায় একটা ডিপ নিয়ে আবার উপরের দিকে চলতে থাকবে। বাজার আগে খুলতে দিতে হবে, ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী পজিশন লেভেল তৈরি হবে। তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখান থেকে কতদূর পর্যন্ত কিরম ভাবে মুভমেন্ট হতে পারে, কারণ তার তার জন্য খুলতে হবে। এটাই যদি লো হয়ে থাকে তাহলে এখান থেকে দেখতে হবে যে এই টপটাকে ব্রেক করছে কিনা, যদি টপটা ব্রেক করে সাস্টেন করে যায় তখন প্রজেকশন লেভেল কিন্তু তৈরি হবে, এবং সেই অনুযায়ী যেটা টার্গেট থাকবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট। কালকের দিনে খুব একটা বড় ভাবছি না যে বড় মুভমেন্ট হবে, কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস বেশি। সুতরাং দেখবেন যে উপরের দিকে গেলেও 800, 820, 25 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। তারপর আশা করছি আবার তলার দিকের জন্য মুভ কিছুটা দেখবেন এবং একটা রেঞ্জের মধ্যেই হয়তো বাজার ঘোরাঘুরি করতে পারে। এবার যদি এক্সেপশনাল কিছু হয় সেটাতে আপনাকে দেখতে হবে যে বড় সড়ো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি খুলে যায় তখন মুভমেন্ট আলাদা চেঞ্জ হবে, এবং ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই তখন কিন্তু প্যাটার্ন অনুযায়ী ট্রেড করতে হবে। আর কিছু নর্মালি তখন কিন্তু এই পোস্ট মার্কেট দেখে কাজ হবে না। যেমন আজকের দিনে যদি বলেন তাহলে আজকের দিনে কিন্তু এত বড় গ্যাপ আপ খুলে যাওয়ার পর এটা জানি যে এখান থেকে এত দূর পর্যন্ত তলার দিকের জন্য পড়বে, এটা জানি ডিপ নেবার জন্য, কারণ বলেইছিলাম যে এখান থেকে একটা ডিপ নেবার চেষ্টা করবে মার্কেট, পড়েওছে। কিন্তু এইখানে কি কোনো ট্রেড বেরিয়েছে? যদি টেকনিক্যালি বলেন তাহলে এখানে কিন্তু কোনো ট্রেড বেরোয়নি। এইখানে একটা স্ক্যালপিং ট্রেড বাইং এর জন্য বেরিয়েছিল, সেখানে ছোট্ট কাজ করে গেছে, কিন্তু তারপরে যদি দেখেন এই যে মুভটা, এই মুভটা তো কিন্তু খুব সুন্দর ফুড সাইডে কাজ করা যেত, কিন্তু কোনো রকম সিগন্যাল নেই ট্রেডিং করার জন্য। কখন সিগন্যাল পেলাম? এই জায়গাটা দেখার পরই, তারপরেই কিন্তু আলটিমেট যখন লাইভে ছিলাম আপনাদের সঙ্গে ক্লাস করছিলাম তখনই কিন্তু এইখান থেকে বুঝতে পারলেন যে মুভটা হয়ে গেল। বাট এইসব জায়গায় এসে একবার ব্রেক করে দিলাম, কারণ এইখান থেকে চলা যায়। আপনাদের সাথে শেয়ারও করছিলাম যে আপাতত এই যে জায়গাটা দেখতে পেলেন এখানে কিরকম রিট্রেসমেন্ট আসবে তার ওপর ডিপেন্ড করে কিন্তু বাদ বাকি মুভটা উপরের দিকে হবে নাকি তলার দিকের জন্য হবে সেটা কিন্তু তখন ডিসাইড করা হবে। কিন্তু তার আগে এখানে একবার প্রফিট বুক করিয়ে দিলাম, যে এখানে একবার প্রফিটটা বুক করানো কিন্তু উচিত। তারপর এখান থেকে তলার দিকের জন্য যখন এলো, আসার পর যে রিট্রেসমেন্টটা হলো তারপরে কিন্তু আবার এন্ট্রি, আর এইখানে আবার কিন্তু মুভ। তার মানে একটা ট্রেডের মধ্যেই কিন্তু দু পার্টে পার্ট করে দিলাম। কারণ কি? কারণ হচ্ছে বাজারের মধ্যে যে মুভমেন্ট গুলো এসছে সেগুলোকে মিস করানো যাবে না। আর টেকনিক্যাল এটাই বলে যে যে মুভটা পেলেন সেটাকে সিকিউর করুন, তারপর এগিয়ে যান। তো এইরকম হিসাবেই কিন্তু টেকনিক্যাল ক্লাস চলে। যারা যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলে গেছে কোনো কারণে, গ্যাপ আপে খুলে গেলে সকালের দিকে দেখলেন যে গ্যাপ আপে এই লেভেলটার উপর করলো 23,762 এই লেভেলটার উপর, তাহলে কিন্তু এখান থেকে আপনারা বাইক ধরতে পারবেন কিনা জানি না, কারণ এখানে যদি খুলে স্ট্রেট উপরের দিকের জন্য মুভ হয়ে যায় তাহলে হচ্ছে দেখুন প্রথম 1-2 ক্যান্ডেলের মধ্যেই 5 মিনিটের এখানে এত দূর পর্যন্ত চলে গেছে, তারপর দেখবেন যে তলার দিকের জন্য আবার হয়তো মুভ করছে, সেটাও সম্ভব। কিন্তু যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে এইসব জায়গায়, খোলার পর উপরের দিকের জন্য গেছে, তাহলে ওয়েট করবেন। তলা এখানে যদি উপরের দিক কোনো রিভার্সাল সাইন পান তাহলে শর্ট করার চেষ্টা করবেন, আর যদি না পান তাহলে কিন্তু তলার দিকে একটা মুভ আসবেই, টিপ নেবেই। সেটা কত দূর পর্যন্ত? এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত হতে পারে, আবার এইটাকেও ব্রেক করে তলার দিকের জন্য হতে পারে। কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে। সুতরাং উপরের দিকে যদি টার্গেট দেখেন তাহলে সেক্ষেত্রে এই এতটা পর্যন্তই এই মুহূর্তে রাখছি। এর উপর যদি বাজারকে চলতে হয় তাহলে কিন্তু এখানে প্যাটার্ন তৈরি হবে, কন্টিনিউশন প্যাটার্ন, তবেই কিন্তু বাজার উপরের দিকে যেতে পারবে, তার আগে কিন্তু যেতে পারবে না। সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যে সিচুয়েশনটা আছে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে একটা হাই করেছে আর এইখানে একটা লো করেছে, তার মানে এটাই আপাতত রেঞ্জ, লাস্ট সুইং লো আর সুইং হাই। যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলে গেছে 50,200-র ওপর, আজকের ভিডিওতে কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলেন যে 50,200 পর্যন্ত যাবে, গেছে কিন্তু এইখানে একবার প্রফিট বুকিং হয়েছে, তারপরে ট্রেড হয়নি কিন্তু গেছে আলটিমেট, দেখতেই পেয়েছেন, এবং সুন্দর একটা মুভমেন্ট পেয়েছেন এখান থেকে এতদূর পর্যন্ত।
তার আগে হচ্ছে মুভমেন্ট পেয়েছেন এইখান থেকে এই এতদূর পর্যন্ত। তো এই মুভমেন্ট গুলো কিন্তু কিরম ভাবে পাওয়া সম্ভব, টেকনিক্যাল শিখলেই পাওয়া সম্ভব। তার মধ্যে আজকের দিনে আহ, চন্দ্র চন্দ্র চন্দ্রদা বলে একজন, তো তিনি একটা মুভ প্রেডিক্ট করেছিলেন ঠিক এই জায়গাটা থেকে। তো খুব সুন্দর মুভ, লাইভ যে ট্রেডিং সেশন শিখছেন এবং লাইভ মার্কেটের মধ্যে যে প্যাটার্ন ড্র করতে পারছেন, এটাই অনেক বড়। এবং এইরকমই চালিয়ে যান, আশা করব আগামী দিনে কিন্তু খুব ভালো প্রেডিক্ট করতে পারবেন। যাই হোক, আজকের এই যে উপরে যদি দেখেন যে 50,200 এই লেভেলটার উপরে যদি গ্যাপ আপ খুলে যায়, তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু উপরের দিকে যতটাই মোটামুটি মুভমেন্ট হোক, সেটা হচ্ছে এই 50,400 আশা করি ব্রেক করবে না। ফার্স্ট মর্নিং এ যদি গ্যাপ আপ দেখে যান এর উপরে, তাহলে 50,400 ব্রেক করবে না, এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন। আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, 50,200 আর ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু 50,100 এই যে লাস্ট লোটা দেখতে পাচ্ছেন, এটা ব্রেক করা মাত্র এখান থেকে শর্ট করতে পারেন এবং তলার দিকে স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত একটা মুভমেন্ট নিতে পারেন, যেটা হচ্ছে 49,886 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে মোমেন্টামের সঙ্গে চলবে। এই জায়গাটা একবার দেখতে পারেন, যেটা হচ্ছে 49,755 50 এই জায়গাটার কাছাকাছি। এখানে আর যদি আটকালো ভালো, না হলে মোমেন্টামের সঙ্গে এত দূর পর্যন্ত তো আসবেই আসবে, যেটা হচ্ছে 49,618 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, ঠিক এইখানটা পর্যন্ত। এবার এইখান থেকে রিভার্সাল সাইন আসছে কিনা সেটা দেখতে হবে। যদি রিভার্সাল সাইন আসে, তাহলে আবার উপরের দিকের জন্য কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন যেহেতু হবে, সুতরাং গ্যাপ আপও যদি খুলে যায় কোনো কারণে, এই মুভটার বেশি আশা করি পাবেন না। এখান থেকে তলার দিকের জন্যই আবার মুভমেন্ট দেখবেন। আর যদি দেখেন যে ফার্স্টেই ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে, এই সুইং লোটা ব্রেক করেন, তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য বাই করা যায় এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত। তারপর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করতে হবে, মোমেন্টাম যদি লস হয়ে যায় তাহলে এখান থেকে একবার এক্সিট হয়ে যেতে হবে। তারপরে কি দেখতে হবে যে এখানে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড করে, তবেই কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট পাবেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো রকম প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু আবার তলার দিকের জন্য মুভ করবে। সেটা কিভাবে বুঝবেন, টেকনিক্যাল না শিখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।